ইরানের হামলায় নিহত হয়েছে ৩৩৬৯ ইসরায়েলি। এই সংবাদটা শোনার পরে আলহামদুলিল্লাহ লিখবেন না? কমপক্ষে ১০ বার করে আলহামদুলিল্লাহ লিখবেন। আবারও পরে শোনাই, পড়তে খুব ভালো লাগতেছে। ইরানের হামলায় আহত হয়েছে ৩৩৬৯ ইসরায়েলি। যতবার পড়ব ততবারই ভালো লাগবে, তবে বাকিগুলো আপনাদেরকে পরে শোনাই। গতকালকে ইরান কিন্তু শক্তিশালী হামলা চালিয়েছে ইসরায়েলে। তাদের বহরে থাকা আধুনিক ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করেছে, যেমন ইমাদ, খররাম শহর, সিজিল এবং অন্যান্য যেগুলো দূরপাল্লার মিসাইল আছে। এই হামলায় কিন্তু এতগুলো মানুষ নিহত হয়েছে এবং বাংকার বিধ্বস্ত হয়েছে, শত শত ঘরবাড়ি পুরে ছারখার হয়ে গেছে। এরপরও কিন্তু ইরানকে থামানো যাচ্ছে না। অপরদিকে নেতানিয়াহুকে বাঁচানোর জন্য কেউ আসছে না। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচার করা হয়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মিসাইল শেষ হয়ে গেছে, তারা মিসাইল সংকটে ভুগছে। অপরদিকে হিজবুল্লাহ তো তাণ্ডব চালিয়েই যাচ্ছে। সব মিলিয়ে বোঝা যায় ইসরায়েল কিন্তু সর্বকালের সর্বশ্রেষ্ঠ ধ্বংসের মুখে। তারা ভেবেছিল গাজার মতো ধ্বংস করে ফেলবো, আর আমেরিকা ভেবেছিল আফগানিস্তানের মতো কয়েক মিনিটেই শেষ। কিন্তু না, ইরান বছরের পর বছর প্রস্তুতি গ্রহণ করেছে এই আমেরিকাকে ধ্বংস করার জন্য। সুতরাং আমেরিকা এবং ইসরায়েলকে কেউ বাঁচাতে পারবে না। হয় বা তৃতীয় বিশ্বযুদ্ধ লাগবে, না হলে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকাকে পালিয়ে যেতে হবে। দুইটার একটা তাদেরকে করতেই হবে। আর ইসরায়েলের নাম নিশানা তো এবার থাকবে না। তো সম্মানিত দর্শক, যারা ইরানকে ভালোবাসেন, ভিডিওটা শেয়ার করেন এবং অবশ্যই কমেন্টে একটা আলহামদুলিল্লাহ লিখে যাবেন।